মহৎ কাজ করছে আমাদের। আপনারা সবাই জানেন যে আমাদের পরিবেশ কতটা আমরা নিজেদের জন্য এর জন্য আমরা দায় কতটা দূষিত হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে আমরা যে ঠান্ডাটাকেও সেইভাবে অনুভব করতে পারছি না শীতের দিনে, সেটাও আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে উনি যে কাজটা করে যাচ্ছে আমাদের সচেতন করার চেষ্টা করছে। আমরা এর থেকে আমরা বিরাট বড় শিক্ষা নেব, যাতে আমরা সচেতন হয়ে আগামী দিনে আমরা নিজেদের বাঁচার উপায় আমরা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যমে বাঁচতে পারি। থ্যাংক ইউ। আমার নাম তাপস দে। আমার নাম পূজা রয়। আজকে আমরা যে ফুলবাড়ি পিকনিক স্পট আছে, সমতলের সব থেকে বেস্ট পিকনিক স্পট। এখানে অনেকেই আসে পিকনিক করতে, আনন্দ করতে। তো তারা যাতে ভালোভাবে আনন্দ করতে পারে সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি, আর মানুষকে মেসেজ দিচ্ছি যে প্লাস্টিকের জিনিসপত্র একটু বর্জন করুন। এটা সব জায়গায় করি। গত বছর দুধিয়াতে করেছিলাম, তার আগে হাতিয়াগঞ্জ পিকনিক স্পটে করেছিলাম। তো এখন এইখানে এসছি। তো আমাদের পক্ষে তো সব পিকনিক স্পট পরিষ্কার করা সম্ভব না, জাস্ট আমরা করে একটু সোশ্যাল মেসেজ দিচ্ছি যে এই কাজটা করা যায়, আপনিও আপনার এলাকায় করুন। আজকে এই ফুলবাড়িতে এসছি, যেটুকু পারবো আমরা। আমাদের এই রৌমজোত পঞ্চানন বর্মা ক্লাবের সদস্যরা আছে, সভাপতি মন্টু আছে, সঞ্জিত আছে, এদেরকে নিয়ে কাজ করব। আগামী দিনে কেউ কোথাও করুক, মানে স্বচ্ছতাটা সব জায়গায় করতে হবে। খালি খেলাম গিয়ে চলে গেলাম অপরিষ্কার করে, কারণ পরের দিন তো আরেকটা পিকনিক আসবে, সেই জন্য এই মেসেজটা দেওয়া। আজকে এখানে যত রকম প্লাস্টিক জিনিসপত্র আছে, খাওয়ার পরে যারা ফেলে দিচ্ছে খাওয়ার থালাগুলো, ওটা এক জায়গায় করে আমরা বস্তাতে ঢুকাচ্ছি আর এটা বাইরে গিয়ে ফেলবো, কারণ আগামী দিনে যেন পরিষ্কার পরিচ্ছন্ন পায় আর এখানে যেন সবাই পিকনিক করতে আসে। মানে আমাদের ফুলবাড়ির যে ঐতিহ্য, জলপাইগুড়ি দার্জিলিংয়ের সীমান্তবর্তী একটি পিকনিক স্পট, সব জেলার মানুষরা এখানে আসে, সেটাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন পায় ভ্রমণ পিপাসুরা, যারা পিকনিক করে তারা, সেই উদ্যোগ একটু চেষ্টা। সমাজকে বার্তা দিব যে অবশ্যই পিকনিক করুন, আনন্দ করুন, কিন্তু খাওয়ার পরে জায়গাটা পরিষ্কার করুন। আপনি আপনার এলাকাও করতে পারেন বা নিজের যেখানে করছেন সেখানেও করতে পারেন। না, ভালো লাগছে। কোনো কাজ ছোট না, কিন্তু কোনো কাজ ছোট না। আমরা জন্মেছি, একদিন সবাই মরবো। জন্ম মৃত্যুর মাঝখানে ভালো কাজ করবো, এটা একটা ভালো কাজ। মানুষকে মেসেজ দেওয়া যে একটা ভালো কাজ এইভাবেও করা যায়। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই আবার যারা পিকনিক করতে আসে ওরাও সহযোগিতা করছে। এটা ভালো কাজ, তো ভালো কাজ যে কেউ সহযোগিতা করে। আমার নাম বাপন দাস, আমি বিধাননগর ওয়েলফেয়ার প্রতিষ্ঠাতা আর একজন পুলিশ কর্মী।